নমস্কার দর্শক। আম গাছের মুকুল কালো হয়ে ঝরে যায়। যদি গুটি চলে আসে সেই গুটিও কালো হয়ে ঝরে যায়। কিছু কিছু গাছে আবার মুকুল প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরতে শুরু করে। অনেক ক্ষেত্রে আম গাছের পাতা হয়ে যায় হলুদ, আমের গুটি দানাই বাঁধতে চায় না। এই যে সমস্যাগুলো, বিশেষ করে জানুয়ারি মাসের লাস্ট দিকে যে এই সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমাদের প্রতিটা গাছ থেকে যথেষ্ট পরিমাণে আমের ফলন পেতে পারি। তো চলুন দর্শক দেখে নেই আমের গুটি এবং মুকুল কালো হয়ে ঝরে যায় কেন। যদি সেই ধরনের সমস্যা আসে কিভাবে আমরা তার ব্যবস্থা নিব, কিভাবে গাছে নিয়ে আসবো প্রচুর পরিমাণে আমের ফলন। দর্শক, আমের গুটি কালো হয়ে ঝরে যাওয়ার পিছনে রয়েছে দুই ধরনের সমস্যা। প্রথম হচ্ছে রোগ পোকা এবং দুই নম্বরে হচ্ছে আমাদের ব্যবহৃত খাদ্য উপাদানের ঘাটতি। চলুন দেখে নেই, যদি এই অবস্থাতে মুকুলগুলো ঝরতে শুরু করে, প্রথমে আমরা কি ধরনের জিনিস ব্যবহার করব, কিভাবে তা রোধ করতে পারবো। দর্শক, প্রথমে দেখে নেওয়া যাক রোগ পোকা কি ধরনের রোগের কারণে আমাদের আমের এই মুকুলগুলো কালো হয়ে ঝরতে শুরু করে। এর মধ্যে বেশিরভাগই দেখবেন চোষক পোকার আক্রমণ থাকে। হয়তো যখন মুকুলগুলো বেরোবে বা মুকুল বেরোনোর ঠিক আগে আমাদের যে কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হয়, সেসব কিন্তু আমরা সঠিকভাবে করি না। আর তখনই কিন্তু দেখা যায় যে চোষক পোকাগুলো বা আপনার হুপার পোকা বা মাইটসগুলো, এরা কিন্তু আমের যে মুকুলগুলো ঘাপটি মেরে বসে থাকে সেখানে। তারপরে কিন্তু তারা চুষে মুকুলগুলোকে কালো করে ঝরে দেয়, বা কালো না হলেও এমনিতে দেখবেন ঝরতে শুরু করে। মুকুলের সারাংশ চুষে ওরা নষ্ট করে দেয়। আর আমরা যদি তখন ভালো মানের কীটনাশক সেখানে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে মুকুল ঝরার প্রবণতা একটু কম হবে। ২ নম্বরে হয়েছে ছত্রাকের আক্রমণ। ছত্রাকও কিন্তু মুকুলকে ঝরিয়ে দিতে সাহায্য করে। এখন যদি আম গাছগুলোকে আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখব যে আমের পাতার মধ্যে কিন্তু শুঁটি মল্টের আস্তানা রয়েছে। শুঁটি মল হচ্ছে এক ধরনের ছত্রাক। এরা কিন্তু পাতা থেকে সংক্রামিত হবে মুকুলে এবং সেই মুকুল ঝরে যাবে। যাই হোক দর্শক, যে সময় গিয়েছে গিয়েছে। এখন যে আমাদের করণীয়, যদি আমাদের মুকুলগুলো প্রস্ফুটিত না হয়ে থাকে, মানে মুকুলের যে ফুলগুলো যদি না ফুটে থাকে, তবে আমরা একটি ভালো মানের কীটনাশক এবং একটি ছত্রাকনাশক এই সময় গাছে স্প্রে করব। কীটনাশক হিসাবে কিন্তু আমরা প্রফিনাপস 40% এবং সাইপারমেট্রিন 4% ইসিটাই নিতে পারি। এটি যদি আমরা নিই, আমাদের দুই ধরনের কিন্তু কাজ হবে। প্রথমে এটি ব্যবহার করলে মোটামুটি সব ধরনের পোকার যে আক্রমণ সেগুলো রোধ পাবে এবং ঘন ঘন ব্যবহার করতে হবে না। এই ধরনের কীটনাশক ব্যবহার করলে আপনাকে 15 দিনে একবার ব্যবহার করলেই হবে। মানে এখন ব্যবহার করে দিব, আমের মুকুলগুলো যদি ফুটে যায়, তারপর কিছুটা দানা বাঁধবে 15 দিনের মধ্যে, তখন আবার ব্যবহার করতে পারবো। তার মানে ঘন ঘন ব্যবহার করতে হবে না, তাই বললাম ভালো মানের। আর 2 নম্বর উপাদানটি হচ্ছে অ্যান্ট্রাকোল, একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। অ্যান্ট্রাকোলের কম্পোজিশন হচ্ছে প্রপিনেপ 70% ডব্লিউপি। যাদের হাতে অ্যান্ট্রাকোল নেই, আপনারা কম্পোজিশন মিলিয়ে ছত্রাকনাশক নিয়ে নেবেন। এই দুটো উপাদান আমাদের একত্রে স্প্রে করতে হবে। আমি কি করতে পারি, অ্যান্ট্রাকোল নিয়ে নেব 1.5 গ্রাম, আর প্রোফেক্স সুপার বা এই জাতীয় কীটনাশক নিয়ে নেব 1 ml। দুটো উপাদান 1 থেকে 1.5 লিটার জলে গুলে গাছে স্প্রে করব বিকেলবেলা। বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে আমরা স্প্রে করব। আজকে একবার, 15 দিনের পর আরেকবার। দুবার স্প্রে করতে পারলে আমের মুকুল ঝরা কিন্তু অনেকটা রোধ পাবে। আর অ্যান্ট্রাকোল ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে এটা কিন্তু কিছুটা জিঙ্কের প্রোডাকশন দেয় গাছকে, যারা ফুড সেটেও কিন্তু হেল্প করে থাকে। তো দর্শক, এই দুটো জিনিস ব্যবহার কিন্তু আমাদের করতে হবে। আমের মুকুল কালো হয়ে যাওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে পুষ্টিতে ঘাটতি। বহু ক্ষেত্রে আমরা সঠিক পরিমাণে খাবার ব্যবহার করি, ভালো পরিমাণে ফলন হয়। অনেক ক্ষেত্রে খাবারের মান সামান্য থাকে, ফলনও সামান্য হয়। এখন মুকুলের পুষ্টি দরকার। যদি মুকুল সঠিকভাবে পুষ্টি পায়, ভালোভাবে প্রস্ফুটিত হবে এবং ভালোভাবে সেখান থেকে আমের দানা সৃষ্টি হবে। এখন যে খাবার ব্যবহার করতে হবে তার মধ্যে একটি হচ্ছে এনপিকে, পটাশিয়াম ফসফেট। এই খাবারের বিকল্প নেই। এই খাবার ব্যতীত আমের মুকুল গাছে ধরে থাকবে না, গুটি বাঁধতে পারে না। দর্শক, যে কোনো ব্র্যান্ড হোক, আমি দেখাচ্ছি একটা, আপনাদের ইচ্ছে মতো ব্র্যান্ড আপনারা অবশ্যই নিয়ে নেবেন।
যে কোনো ব্র্যান্ডের ওয়াটার সলিউবল পটাশিয়াম এবং ফসফেট আপনার কিন্তু গাছে এখন স্প্রে করতে হবে। তার সঙ্গে স্প্রে করতে হবে একটি বোরন। বহু ক্ষেত্রে হয় কি যে আমাদের যে গাছগুলো যখন ফুলগুলো নিয়ে আসে, আমের ফুলগুলো মুকুলগুলো নিয়ে আসে, সে সমস্ত ফুলের ভালো পলিনেশন হয় না, বিভিন্ন অনুখাদ্যের ঘাটতি থাকে। আর সে সমস্ত ঘাটতিকে পূরণ করতে পারে এই বোরন 20%। ফুলে ভালোভাবে পরাগ রেণু তৈরি করবে, সেই পরাগ রেণু কিন্তু পলিনেশন হতে সহায়তা করবে। স্বাভাবিকভাবে কিন্তু ফুল গুটিতে রূপান্তরিত হবে। যদি গুটিতে রূপান্তরিত না হয় ফুল ঝরে যাবে, তাই বোরনের বিকল্প নেই। 3 নম্বর হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে ওয়াটার সলিউবল ভালো মানের একটি অনুখাদ্য, যেখানে থাকতে হবে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, সালফার এবং পটাশিয়ামের মতো খাবার। আপনারা মোমোমিন পাউডার নিয়ে নিতে পারেন, বায়োভিটা এক্স নিতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারেন, যেটি নিয়ে নেবেন। তাহলে এখান থেকে আমি নিয়ে নিলাম 2 গ্রাম আপনার মোমোমিন পাউডার, বোরন নিয়ে নিলাম 2 গ্রাম এবং ন্যানো পটাশিয়াম ফসফেট এনপিকে নিয়ে নিলাম 4 গ্রাম। এই 3টি উপাদান আমি 2 লিটার জলে গুলবো। আমার গোটা গাছে আমি স্প্রে করে দিব, একদম গাছে মুকুলকে ভিজিয়ে একদম স্নান করিয়ে দিব। আজকে একবার দিব, 10 দিন পর আরেকবার, 10 দিন পর আরেকবার। এইভাবে যদি আমরা 3 বার এই খাদ্যগুলো ব্যবহার করতে পারি, আমের মুকুল থেকে গুটি বাঁধতে আর কোনো সমস্যা থাকবে না। কারণ গুটি বাঁধলেই তো ঝরবে না, গুটি না বাঁধলে তো ঝরেই যাবে। তো দর্শক, এই খাবারটি দিয়ে কিন্তু আমাদের মুকুলকে গাছে ধরে রাখার যত্ন শুরু করতে হবে। বহু ক্ষেত্রে আমের মুকুলগুলো দেখবেন ফ্যাকাশে রঙের হয়, গাছের পাতার রং সবুজ থাকে না, কিছুটা হলুদ ভাব বা সাদাটে হয়ে যায়, শিরা উপর শিরা দেখা যায়। এই যে সমস্যাগুলো, এগুলো যদি একবার ফুটে ওঠে, সেই গাছ থেকে ভালো পরিমাণে গুটি সেট হবে না। সেজন্য আমাদের ম্যাগনেসিয়াম, সালফার এই ধরনের অনুখাদ্য গাছে স্প্রে করতে হয়, ব্যবহার করতে হয় বোরন এবং আয়রনের মতো খাবারগুলো। যেই গাছের মুকুল ঝরার প্রবণতা বেশি, বেশি পরিমাণে কালো হয়ে যাচ্ছে, কোনোভাবে গুটি দাঁড়াচ্ছে না, সেই ধরনের গাছের টবে আমাদের কিন্তু অনুখাদ্য এবং পটাশিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করে দিতে হবে। দর্শক, সেই খাদ্যের ব্যবহারটি আমরা তরল আকারে সারতে পারি। কিভাবে সারতে পারি? ধরুন আপনি 2 লিটার জল নিলেন, সেখানে 1 চামচ এপসম সল্ট নিয়ে নিলেন, সেখানে আপনি মোমোমিন পাউডার নিয়ে নিলেন হয়তো 3 গ্রাম, বোরন নিয়ে নিলাম 3 থেকে 4 গ্রাম এবং পটাশিয়াম নিয়ে নিলেন 5 থেকে 7 গ্রাম, ওয়াটার সলিউবল পটাশিয়াম। এই যে 2-3টি উপাদান, মানে এপসম সল্টটি আপনি রাখবেন। যাই হোক, এবার এই উপাদানগুলো ভালো করে 2 লিটার জলে গুলে আপনি টরমারিতে দিয়ে দিন। আজকে দিয়ে দিন, 15 দিন পর আরেকবার, 15 দিন পর আরেকবার। বা যখন আপনি গাছে খাবারগুলো স্প্রে করবেন, তখন কিন্তু আবার টরমারিতে দিয়ে দিতে পারবেন। 10 দিন ছাড়া ছাড়া ধরুন 3 বার যদি দিয়ে দেন, আপনার গাছের পাতাগুলো যে ফ্যাকাশে হয়ে যাওয়া, অসুস্থ মুকুলের সৃষ্টি হওয়া বা পাতার শিরা উপশিরা দেখা যাওয়া, ম্যাগনেসিয়াম এবং সালফারের ঘাটতি, সেসব কিন্তু কমিয়ে নিয়ে আসবে। যদি আপনার গাছ অনেকটা রোগাটে থাকে, বিগত দিনে ভালো পরিমাণে ফলন না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে আবার একটু ক্যালসিয়ামযুক্ত খাদ্য দিয়ে দিতে পারেন। এখানে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করা যায়, বা 100 গ্রাম ডিমের খোসা 2 লিটার জলে ফুটিয়ে সেই জলের সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে টরমারিতে দিয়ে দিতে পারেন, তাহলে ক্যালসিয়ামের সোর্স পেয়ে যাবে। দর্শক, ছত্রাকনাশক কীটনাশক স্প্রে দিয়ে যত্ন শুরু হবে, গাছে খাবার স্প্রে দিয়ে তার 2য় নম্বর যত্ন শুরু হবে এবং টবের মাটিতে খাবার দিয়ে 3য় নম্বর যত্ন শুরু হবে। এই 3টি যত্ন আমাদের আমের গাছের চেহারা পাল্টে দেবে এবং প্রচুর পরিমাণে গুটি সেট হবে, এবং সেই গ্যারান্টি কিন্তু আপনি নিতে পারবেন। মুকুল ধরে রাখা অতটা কঠিন নয় যতটা আমরা চিন্তা ভাবনায় রাখি। যে সমস্ত যত্নগুলো করলে মুকুল গাছে ধরে থাকবে, সেই সমস্ত যত্নগুলো আমাদের দায়িত্ব সহকারে সারতে হবে। ভিডিওটি শেষ করার আগে বলবো, টবের মাটি কিন্তু মুকুল আসার পর থেকে মশার ভাব মেনটেন করে যেতে হবে। দর্শক, আম গাছের টব শুকিয়ে রইল, মুকুলগুলো হয়তো হেলে গেল, পাতাগুলো হেলে পড়লো, কালকে আবার ইচ্ছা মতো জল দিয়ে দিলাম, একদম ভিজিয়ে দিলাম, সেসব করলে কিন্তু হবে না। মুকুল আসার পর থেকে প্রতিদিন নিয়মিত জল দিতে হবে। 1 ঘন্টার জন্য যেন মুকুলগুলো শুকিয়ে না যায়, টবের মাটি শুকিয়ে ড্রাই হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারলে এই যত্নের উপরে আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো ধরনের দামি দামি খাবারও ব্যবহার করতে হবে না। এই যত্নে আপনার গাছ যথেষ্ট পরিমাণে মুকুলকে গুটিতে রূপান্তরিত করবে এবং আপনি এই বছর
অবশ্যই আমের বাম্পার ফলন পাবে। আর এই পরিচর্যা শুধু ব্যানানা ম্যাঙ্গোর ক্ষেত্রে নয়, যেটি গাছ দেখালাম সেটি ব্যানানা ম্যাঙ্গো, সাইডে রয়েছে আমার অল টাইম কাটিমন, অল টাইম থাই ভ্যারাইটি, এখনও গাছে আম রয়েছে। তো এই ধরনের সব গাছের ক্ষেত্রে কিন্তু একই পরিচর্যা। তো দর্শক, আপনারা পরিচর্যা শুরু করুন, প্রতিটা গাছ থেকে বেশি পরিমাণে আমের ফলন অবশ্যই পাবে। তো আম চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষবাস একদম নিজে হয়ে যাবে। ধন্যবাদ দর্শক, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।